জোরে 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 বল, জোরে বল। এই বিষয়ে কুরুচিকর মন্তব্যটা করার কারণ হচ্ছে ফ্যাম যে কমিউনিটিটা ছিল সেই কমিউনিটি থেকে সবকিছু আমাদেরকে লিখে দেওয়া হতো এবং হ্যাশট্যাগ দিয়ে দেওয়া হতো এবং বলা হতো যে এখান থেকে কেউ কোনো কিছু এডিট করবে না, চেঞ্জ করবে না, যা দেওয়া রয়েছে টোটালটা তোমরা ধরে কপি পেস্ট করে ফেসবুক পোস্ট করবে, যেটা ভোটের আগে অবধি আমরা করেছি। ফ্যাম কারা চালাতো? ফ্যাম চালাতে হচ্ছে ফ্যামের তো বিশাল বড় একটা সংগঠন, রাজ্য সংগঠন ছিল। রাজ্য সংগঠনে ছিল হচ্ছে আমাদের নবদ্বীপ থেকে সরগোজ পঞ্চায়েত থেকে প্রসেনজিৎ দত্ত, আর কলকাতা ওই ঠিকানাটা মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক ডিস্ট্রিক্ট হচ্ছে কলকাতা ছিল হচ্ছে রিয়াদে মাল্লিক। নবদ্বীপের চর মাঝদিয়ায় তৃণমূল সভানেত্রী প্রীতি দত্তের উপর ডিম ছোড়া হলো। সবার সামনে ক্ষমা চাইলেন প্রীতি। নবদ্বীপ ব্লকের চর মাঝদিয়া চর ব্রহ্মনগর পঞ্চায়েতের অন্তর্গত হিরোজ ক্লাব সংলগ্ন তৃণমূল নেত্রীর বাড়ি ঘিরে ফেলে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। অভিযোগ, ওই অঞ্চলের তৃণমূলের সভানেত্রী প্রীতি দত্ত তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভোটের আগে বিজেপি কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করেছিলেন। আজ প্রীতি দত্ত যখন ছাদে এসে নিচে বিক্ষোভরত মানুষদের কাছে ক্ষমা চাইতে যায়, তখন তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয় নিচের থেকে। এরপরই বিজেপি মহিলা কর্মীদের কাছে ক্ষমা চায় প্রীতি। সেই জানায় যে তাকে বিভিন্ন রকম চাপ দিয়ে কাজগুলো করানো হয়েছে এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাসওয়ার্ড সে নাকি দিয়েছিল অন্য কারোর কাছে। তিনি মেন মাথা ছিল, ওরা ছিল একদম রাজ্য কমিটি। আর ছিল তাপস সাধুকা, যার বাড়ি হচ্ছে ধুবুলিয়াতে। তিনি বর্তমানে ভোটের কিছুদিন আগ থেকে অসুস্থতার কারণে তিনি ছেড়ে দিয়েছে, তারপর ওরা দুজন চালাতো। তারপর আস্তে আস্তে প্রসেনজিৎ দাও ছেড়ে দিয়েছে, শুধু রিয়াদে মাল্লিকই চালাতো। আর এখানে আমি তো রাজ্য কমিটিতে কাজ করতাম না, আমি করতাম নদিয়া জেলা কমিটিতে। সেখানে মেন মাথা ছিল হচ্ছে নদিয়া জেলা ডিস্ট্রিক্ট ইনচার্জ ছিল এই নবদ্বীপ বাড়ি, যার কথা বললাম, চরব্রহ্মনগর মিলন দেবনাথ। আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললাম, অভিষেক মুখার্জি যার কথা বললাম, তিনি হচ্ছে তার বাড়ি হচ্ছে রানাঘাটে। এরা দুজন রানাঘাটে জিনিস, তিনি হচ্ছে প্রেসিডেন্ট ছিল। এনারা দুজন মিলে আমাদেরকে বলতে এভাবে করো এভাবে করো এভাবে। তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে পোস্ট হলো? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যখন আমি মাঝখানে করতে পারতাম না, তখন আমার গ্রুপেতে আবার অনেকে ছিল। এবার গ্রুপের মধ্যে আমি ফেসবুক আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলাম। লগ আউট করে তখন আমার ফোন নাম্বার ওটিপি এসেছিল, আমি করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি তো বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত, এইদিক ওদিক মিটিং মিছিলে যেটা, প্লাস আমার কলেজ থাকে। রিসেন্টলি কিছুদিন কোর্টে প্র্যাকটিসেও গেছিলাম, যাতে আমি ব্যস্ততার মধ্যে সময় দিতে পারবো না। দেখো তারা রীতিমতন ফোন করে, এমনকি এমনও হয়েছে যদি কখনো পোস্ট না করতাম, অ্যাকচুয়ালি ওদেরকে ফেসবুক আইডি দেওয়ার কারণটা হচ্ছে ওরা মা বাবা তুলেও গালাগালি করতো বা এমন কিছু কথা বলতো না যে লোক সমাজে মান সম্মান থাকতো না। এরকম ভাবে আমাদেরকে দিয়ে জোর জবরদস্তি পোস্ট করানো হয়। যেমন আমি বলতাম দাদা এটা পোস্ট করবো, যদি আইডিটা অ্যাকাউন্টটা রিপোর্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। আর আইনের একটা ব্যাপার তো থেকেই যায়, আইনের ফাঁকের একটা ব্যাপার তো থেকেই যায়। এবার তখন বলতো না করতেই হবে, কমিটিতে যখন আছো, নাহলে মেন যে মাথা আছে সেই তোমাকে উল্টোপাল্টা করবে। ঠিক আছে, এবার এটা আমার একটু স্বভাব আছে, আমি স্বীকার করছি। আমি ছোট থেকে লোকের কথাতে বেশি চলি, নিজের বুদ্ধি থেকে লোকে যেটা বলে সেটাকে বেশি মান্যতা দিই। এবার রাজনীতিতে ছিলাম, অ্যাকচুয়ালি আমি ছাত্র রাজনীতিতে, যেটা বলার কথা, কলেজে ঢোকার পরে। তারপর ওখান থেকে কলেজে যখন মানে মাত্র যখন আমার 20 বছর বয়স, বিভিন্ন ধরনের মিটিং নিয়ে যেত, বিভিন্ন ধরনের মিটিং এ নিয়ে যেত এবং মিটিং এ নিয়ে গিয়ে অঞ্চল প্রধান বলতে কে? অঞ্চল প্রধান বলতে স্বপন দেবনাথ সিএমসি, তিনি আমাকে সব জায়গায় নিয়ে যেত এবং নিয়ে গিয়ে তিনি আমাকে এখানকার মহিলাদের সহসভানেত্রী করেছিল তখনকার সময়। সিএমসি অঞ্চলে তখনকার সহসভানেত্রী করেছিল, সভানেত্রী করেছিল রাখি দাস নামে একটা মেয়েকে, যার বাড়ি চরব্রহ্মনগর। এখন এই পোস্টের বিপক্ষে তুমি কি বলবে? পোস্টের বিপক্ষে হচ্ছে আমি কিছু করতে চাইনি, আমাকে রীতিমতন জোর করে করানো হয়েছে এবং যেহেতু আমি পোস্টটা আমার আইডি থেকে হয়েছে, আমি করি আর না করি, যেই করুক দায়টা আমার ঘাড়ে আসবে, এটাই স্বাভাবিক। তাই সকলের কাছে করজোরে ক্ষমা চাইছি এবং বিগত দিনে বিজেপিকে উল্টোপাল্টা মন্তব্য করার জন্য সকলের কাছে ক্ষমা চাই। তোমার নাম? প্রীতি দত্ত। ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আমাকে আসিয়া এই দলে জয়েন করানো হচ্ছে। আর এখানের যে নেতা অ্যাকচুয়ালি অঞ্চল প্রধান যিনি আছে এবং ব্লক সভাপতি পল্লবর, তিনি মানে বিভিন্ন রকমের প্রলোভন দেখে এবং অনেক সময় রীতিমতন হুমকি দিয়েও আমাকে বিভিন্ন ধরনের পোস্ট দিত। পরে যখন এরকম হলো, তারপরে আমি যখন করতে পারতাম না, অনেক জায়গা থেকে প্রেশার আসতো, যেহেতু আমার মামা বিজেপির নেতা, ঠিক আছে, আমার বাড়ির সঙ্গে বিজেপির নেতা, সেহেতু ওই জায়গায় দাঁড়িয়ে তখন ওরা আমাকে, আমি করতে পারতাম না দেখে তখন আমার ফেসবুক আইডি প্রোফাইল ওরা সব চেয়েছিল। এবার তখন আমি দুটো আইডি খুলেছিলাম ফেসবুকের, আমার দুটো ফেসবুক আইডি। এবার তখন ওরা ওই আইডির পাসওয়ার্ড, ফোন নাম্বার, ওটিপি সব ওদের দিয়েছিলাম। আমি যখন করতে পারতাম না, ভোটের আগে ওরা ওগুলো সবকিছু পোস্ট করতো, যেহেতু আমি বলতাম যে আমি ব্যস্ত আছি। অ্যাকচুয়ালি আমি ল করতাম, নবদ্বীপ করে
প্র্যাকটিস করতাম, আমি দিলীপ সরকারের চেম্বারে এখানেও বসতাম, আমি অতুল কুমারের জুনিয়র ছিল। এবার তখনও ওরা আমাকে দিয়ে জোর করে এগুলো যখন করাতো তখন আমি বলতাম তাহলে তোমরা করো, আমি করতে পারবো। বাট পরিস্থিতিটা এমন হয়ে গেছে, এর মধ্যে রিসেন্ট আমি কিছু পোস্ট করিনি, আমার ফোনে ফেসবুকে নেই, আমি আপনাদেরকে ফোন দিয়ে দিয়েছি, আমার ফেসবুক ওই পোস্টটা কবেকার ছিল? পোস্টটা ওই কবেকার পোস্টটা কবেকার ছিল? অ্যাকচুয়ালি আমার কাছে তো ফেসবুক নেই, আমার ফোনে ফেসবুক, আমার বাবা আমাকে প্রচন্ড মারধর করেছে। মানে আমি বিগত প্রায় 2 মাস আগের কথা বলছি, যখন ভোটার রেজাল্টটা হলো তখন সমস্ত সবকিছু এবার বাড়ির লোক তো জানতো যে আমি ওদের প্রলোভনে পড়ে বা ওদের রীতিমতো মানে আমাকে মেন্টাল টর্চার থেকে আমাকে ফিজিক্যালি টর্চার করার হুমকি দেওয়া হয়েছে, যেটা আপনারা সবাই জানেন যে তৃণমূলের লোক এরকমই করতো, কেউ কিছু না করলে তাকে ফিজিক্যালি টর্চার আমার কথা বলতে পারবেন। ইজ্জত তো সবার আগে, ইজ্জতটা রাখার জন্য আর ফিজিক্যালি টর্চারটা আমাকে করে তোমার বাবা তো ওখানে বললো দাঁড়াও, ফিজিক্যালি টর্চার হওয়ার কারণ আমাকে অঞ্চল প্রধান অনেকবার পাঠিয়েছে, বলেছে যদি না করি তাহলে ফিজিক্যাল টর্চার। তোমার আইডি কার কাছে ছিল? অঞ্চল আইডি নামটা বলো। অঞ্চল প্রধান শুধু ছিল না, মিলন দেবনাথ নামে একজন ছিল, অভিষেক মুখার্জি নামে একজন ছিল, যার বাড়ি হচ্ছে রানাঘাট, যিনি আইটি সেলের। আচ্ছা, এখানে তিওরখালি রয়েছে সোহেল, আফিমান বিশ্বাস, আরো অনেকে রয়েছে, আরো এক্সেট্রা এক্সেট্রা অনেকে রয়েছে। নবদ্বীপে পারমিতা আছে, অরিজিৎ বসু আছে, পারমিতা দেব বাস্তু আছে, আরো অনেকে আছে, নাম বলতে গেলে শেষ হবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সাগর দাস নামে একজন বাতকুল্লায় খুব ট্রল হচ্ছিল, যাকে নিয়ে সেও আছে এগুলোর মধ্যে জড়িত। এবার তারা রীতিমতো প্রেশার দিয়ে আমাকে কাজগুলো করিয়ে নিত, আমি করতে চাইতাম না, ঠিক আছে। এবার দিয়ে আমি ফেসবুক আইডিটাই ডিলিট করে দিয়েছি, আমি সব ফেসবুক আইডি ডিলিট করার পরে তারপরে আমি কিছু পোস্ট করবো না, কিন্তু আমার যে মানে ওটিপিটা, যেটা ওটিপি ফেসবুক আইডি লগ আউট করার যেটা, মানে এবার ব্যাপারটা হচ্ছে আমার আগে আমার আগে যে ফোন নাম্বারটা ছিল না, সেই নাম্বারটা চুরি হয়ে গেছে। কথা বলছে, দাঁড়ান না। ও তো বলছি ও সাইড দাও। দেখি দিদি এদিকে আসুন তো, আপনার কি নাম? প্রীতি দত্ত। বাবার নাম? গোপাল চন্দ্র দত্ত। বাড়ি ঠিকানা? চন্দ্রপ্রিয়া বাজার, চন্দ্রমনগর। এটা আপনাদেরই বাড়ি? আচ্ছা, আপনার মধ্যে কি ভুলভ্রান্তি হয়েছে এনাদের কাছে, কেন সেটা স্বীকার আমার করছেন না? মধ্যে ভুলভ্রান্তি হয়েছে, অ্যাকচুয়ালি আমি সব এবং কথা সেটা সমাজের তো- মাধ্যমে সবাইকে বলতে পারবো না, আমি প্রচুর ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হতাম যদি আমি তখন পোস্টগুলো না করতাম। অ্যাকচুয়ালি আমি বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। একটা পোস্ট করেছো তুমি এরকম বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, হ্যাঁ, হ্যাঁ। এরকম কুরুচিকর মন্তব্য করেছো, কুরুচিকর- এই বিষয়ে কি বলবে তুমি? এই বিষয়ে কুরুচিকর মন্তব্যটা করার কারণ হচ্ছে ফ্যাম যে কমিউনিটিটা ছিল সেই কমিউনিটি থেকে সবকিছু আমাদেরকে লিখে দেওয়া হতো এবং হ্যাশট্যাগ দিয়ে দেওয়া হতো এবং বলা হতো যে এখান থেকে কেউ কোনো কিছু এডিট করবে না, চেঞ্জ করবে না, যা দেওয়া রয়েছে টোটালটা তোমরা ধরে কপি পেস্ট করে ফেসবুক পোস্ট করবে, যেটা ভোটের আগে অবধি আমরা করেছি। ফ্যাম কারা চালাতো ওটা? ফ্যাম চালাতে হচ্ছে, ফ্যামের তো বিশাল বড় একটা সংগঠন, রাজ্য সংগঠন ছিল, রাজ্য সংগঠনে ছিল হচ্ছে আমাদের নবদ্বীপ থেকে সরগোজ পঞ্চায়েত থেকে প্রসেনজিৎ দত্ত, আর কলকাতা ওই ঠিকানাটা মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক ডিস্ট্রিক্ট হচ্ছে কলকাতা ছিল হচ্ছে রিয়াদে মাল্লিক, তিনি মেন মাথা ছিল, ওরা ছিল একদম রাজ্য কমিটি। আর ছিল তাপস সাধুকা, যার বাড়ি হচ্ছে ধুবুলিয়াতে, তিনি বর্তমানে ভোটের কিছুদিন আগ থেকে অসুস্থতার কারণে তিনি ছেড়ে দিয়েছে, তারপর ওরা দুজন চালাতো, তারপর আস্তে আস্তে প্রসেনজিৎ দত্ত ছেড়ে দিয়েছে, শুধু রিয়াদে মাল্লিকই চালাতো। আর এখানে আমি তো রাজ্য কমিটিতে কাজ করতাম না, আমি করতাম নদিয়া জেলা ফ্যাম কমিটিতে, সেখানে মেন মাথা ছিল হচ্ছে নদিয়া জেলা ডিস্ট্রিক্ট ইনচার্জ ছিল নবদ্বীপ বাড়ি, যার কথা বললাম চন্দ্রমনগর মিলন দেবনাথ, আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললাম, অভিষেক মুখার্জি যার কথা বললাম তিনি হচ্ছে, তার বাড়ি হচ্ছে রানাঘাটে। এরা দুজন রানাঘাটে যিনি তিনি হচ্ছে প্রেসিডেন্ট ছিল, এনারা দুজন মিলে আমাদেরকে বলতে এভাবে করো এভাবে করো এভাবে। তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে পোস্ট হলো? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যখন আমি মাঝখানে করতে পারতাম না তখন আমার গ্রুপেতে আবার অনেকে ছিল, এবার গ্রুপের মধ্যে আমি ফেসবুক আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলাম লগ আউট করে, তখন আমার ফোন নাম্বার ওটিপি এসেছিল, আমি করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি তো বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত, এই দিক ওদিক মিটিং মিছিলে যেতে হয়, প্লাস আমার কলেজ থাকে, রিসেন্টলি কিছুদিন কোর্টে প্র্যাকটিসেও গেছিলাম, যাতে আমি ব্যস্ততার মধ্যে সময় দিতে পারবো না। দেখো তারা রীতিমতন ফোন করে এমনকি এমনও হয়েছে যদি কখনো পোস্ট না করতাম, অ্যাকচুয়ালি ওদেরকে ফেসবুক আইডি দেওয়ার কারণটা হচ্ছে ওরা মা বাবা তুলেও গালাগালি করতো বা এমন কিছু কথা বলতো না যে লোক সমাজে মান সম্মান থাকতো না, এরকম ভাবে আমাদেরকে দিয়ে জোর জবরদস্তি পোস্ট করানো হয়েছে। এবার আমি বলতাম দাদা এটা পোস্ট করবো, যদি আইডিটা অ্যাকাউন্টটা রিপোর্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। আর আইনের একটা ব্যাপার তো থেকেই যায়, আইনের ফাঁকের একটা ব্যাপার তো থেকেই যায়। এবার তখন বলতো না করতেই হবে, কমিটিতে যখন আছো, নাহলে মেন যে মাথা আছে সেই তোমাকে উল্টো পাল্টা বলবে, ঠিক আছে। এবার এটা আমার একটু স্বভাব আছে, আমি স্বীকার করছি, আমি ছোট থেকে লোকের কথাতে বেশি চলি, নিজের বুদ্ধি থেকে লোকে যেটা বলে সেটাকে বেশি মানতে। এবার রাজনীতিতে ছিলাম, অ্যাকচুয়ালি আমি ছাত্র রাজনীতিতে, যেটা বলার কথা, কলেজে ঢোকার পরে, তারপর ওখান থেকে কলেজে যখন মানে মাত্র যখন আমার 20 বছর বয়স, তখনই অঞ্চল বিভিন্ন ধরনের মিটিং
বিভিন্ন ধরনের মিটিং এ নিয়ে যেত এবং মিটিং এ নিয়ে গিয়ে আমাকে অঞ্চল প্রধান বলতে স্বপন দেবনাথ সিএমসি, তিনি আমাকে সব জায়গায় নিয়ে যেত এবং নিয়ে গিয়ে তিনি আমাকে এখানকার মহিলাদের সভানেত্রী করেছিল তখনকার সময় সিএমসি অঞ্চলে তখনকার সভানেত্রী করেছিল রাখি দাস নামে একটা মেয়েকে, যার বাড়ি চর্মনগর সেবা সমিতি মাঠের ওখানে। এখন এই পোস্টের বিপক্ষে তুমি কি বলবে? পোস্টের বিপক্ষে হচ্ছে আমি কিছু করতে চাইনি, আমাকে রীতিমতন জোর করে করানো হয়েছে এবং যেহেতু আমি পোস্টটা আমার আইডি থেকে হয়েছে, আমি করি আর না করি যেই করুক দায়টা আমার ঘাড়ে আসবে, এটাই স্বাভাবিক। তাই সকলের কাছে করজোরে ক্ষমা চাইছি এবং বিগত দিনে বিজেপিকে উল্টোপাল্টা মন্তব্য করার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। তোমার নাম? প্রীতি দত্ত। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।